वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। जय सिद्धिदाता श्री बाबा गणेशेर जय। कालपुरुषेर राशिचक्रेर पंचम विभागेर एवं पंचमतम राशि एवं रवि ग्रह द्वारा विभाजित गुण समृद्धिपूर्वक राशि सिंह राशि एवं सिंह लग्न अनुविवृत्ति एवं निहत्त करे जून मासेर 17 तारीख থেকে শুরু করে 30 জুন এই অর্থাৎ এই জুন মাসের এই শেষার্ধে এসে সিংহ লগ্নের জাতকদের জন্য অত্যন্তই ইতিবাচক এবং ফলপ্রসূ সময়কাল হতে চলেছে। কর্মজীবন, আর্থিক দিক এবং সামাজিক জীবনে বড়সড় ধরনের উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী এই সময়কালে বিশেষভাবে কার্যকর হবে। এটি নতুন সুযোগ গ্রহণ এবং লক্ষ্য অর্জনের জন্য একটি চমৎকার সময় হয়ে উঠবে। তো সেহেতু সিংহ লগ্ন অনুসারে 17 জুন থেকে 30 জুন অবধি এই সময়কালের ন্যায় বিভিন্ন গ্রহের অবস্থান এবং গোচর সম্পর্কে এবার আমরা মূলত জেনে নেব। তো প্রথমে থাকছে বলি সূর্য। তো সূর্য কিন্তু 15 জুন সূর্য আপনার একাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং এই সময়কাল জুড়ে সেখানে কিন্তু অবস্থান করবে। একাদশভাবে সূর্যের অবস্থান আয়, সামাজিক সংযোগ, নেটওয়ার্কিং এবং আকাঙ্ক্ষাও কিন্তু পূরণের জন্য অত্যন্তই অনুকূল সময় হয়ে উঠবে। এটি আপনার সম্মান এবং প্রভাব বৃদ্ধি করবে। দ্বিতীয়ত বুধ কিন্তু আপনার একাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে 17 জুন থেকে পুরোপুরি 21 জুন পর্যন্ত। তো আবার এটা লক্ষ্য করা যাবে যে 22 জুন এসে কিন্তু বুধ আবার রাশি পরিবর্তন করবে এবং পুনরায় রাশি পরিবর্তন করে আপনার দ্বাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে কিন্তু আবার গমন করবে। একাদশভাবে প্রথমত বলি যে একাদশভাবে বুধের অবস্থান এবং এর ফলপ্রাপ্তি যোগাযোগ দক্ষতা, নেটওয়ার্কিং এবং আর্থিক লাভের জন্য একান্তই শুভ হয়ে উঠবে। পাশাপাশি 22 জুনের পর দ্বাদশভাবে বুধের অবস্থান ব্যয়, বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিকতা এবং গোপনীয় বিষয়ের দিকে মনোযোগ আকর্ষণ করে তুলবে। এর পাশাপাশি থাকছে বৃহস্পতি। তো বৃহস্পতি আপনার একাদশভাবে অবস্থান করছে। এটি আয়, সামাজিক বৃত্ত, আকাঙ্ক্ষা পূরণ এবং সার্বিক সৌভাগ্যের জন্য অত্যন্তই শুভ হবে। এটি আপনার জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধি করে তুলবে। পাশাপাশি এবারে থাকছে শুক্র। তো 17 জুন থেকে 28 জুন পর্যন্ত শুক্র আপনার দশমভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে। এটি কর্মজীবনের সৃজনশীলতা, জনপ্রিয়তা এবং আর্থিক সমৃদ্ধি আনবে। কর্মক্ষেত্রে আপনার আকর্ষণ বাড়বে বা বৃদ্ধি পাবে এবং আপনি প্রশংসা কুড়াতে পারবেন। 29 জুন শুক্র আবার পুনরায় রাশি পরিবর্তন করে আপনার একাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। তো একাদশভাবে শুক্রের অবস্থান সামাজিক জীবনে আনন্দ এবং আর্থিক লাভের জন্য আরও শুভ ফল দেবে। পাশাপাশি বন্ধুরা থাকছে মঙ্গল। তো মঙ্গল কিন্তু আপনার নবমভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে, যা ভাগ্য, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণকে প্রভাবিত করে তুলবে। এই অবস্থান আপনাকে সাহসী এবং উদ্যমী করে তুলবে এবং ভাগ্যের সমর্থন পেতেও কিন্তু অনেকখানি সাহায্য করে তুলবে। এর পাশাপাশি থাকছে কিন্তু বন্ধুরা শনি। তো শনি কিন্তু আপনার সপ্তমভাবে অর্থাৎ বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থান করছে। এটি অংশীদারিত্ব, বিবাহ এবং জনসাধারণের সম্পর্কের উপর প্রভাব ফেলবে। বক্রী শনি সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ বা বিলম্ব আনতে পারে এবং পুরনো সমস্যার পুনর্বিবেচনা প্রয়োজন হতে পারে। এর পাশাপাশি থাকছে রাহু। তো রাহু কিন্তু আপনার অষ্টমভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে, যা অপ্রত্যাশিত এবং অপ্রীতিকর ঘটনা, গবেষণা, উত্তরাধিকার এবং যৌথ অর্থ সংক্রান্ত বিষয়গুলিকে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। এটি কিছু অপ্রত্যাশিত সুযোগ বা চ্যালেঞ্জ আনতে পারে। পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাবে যে কেতুর অবস্থানও কিন্তু মোটামুটি আপনাদের ক্ষেত্রে প্রভাব ফেলবে দ্বিতীয়ভাবে। তো কেতু কিন্তু আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে এবং দ্বিতীয়ভাবে অর্থাৎ দ্বিতীয় ভাব বজায় থাকার কারণে কেতুর, যা কিন্তু আপনার অর্থ, পরিবার এবং বাচনভঙ্গিকে কিন্তু প্রভাবিত করে তুলবে এবং এটি আর্থিক বিষয়ে কিছুটা অপ্রত্যাশিতভাবে পরিবর্তন বা স্বাতন্ত্র্য আনতে পারে। তো এবারে মূলত আমরা জানব যে সিংহ লগ্নের ক্ষেত্রে এই যে আমরা দেখলাম যে গ্রহ নক্ষত্রের বিশদ এবং অবস্থান সম্পর্কে, এর নিয়ত্তে বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য প্রভাব আরও বিস্তারিতভাবে কোথায় কেমন কী প্রভাব বিস্তার করবে তা দেখবো এবারে আমরা জানব। তো কর্মজীবন এবং পেশাগত জীবন। তো প্রথমে আমরা কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে জানব। তো সূর্য, বুধ 22 জুন পর্যন্ত, বৃহস্পতি এবং শুক্র 29 জুনের পর একাদশভাবে অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে কর্মজীবনে নতুন সুযোগ, সম্মান এবং আর্থিক লাভ বাড়বে। আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হবেন। দশমভাবে শুক্রের অর্থাৎ 28 জুন পর্যন্ত আপনার কর্মক্ষেত্রে আপনার জনপ্রিয়তা এবং সৃজনশীলতাকে বৃদ্ধি করে তুলবে।
সামাজিক যোগাযোগ এবং নেটওয়ার্কিং ব্যবস্থা আপনার কর্মজীবনের অগ্রগতিতে অত্যন্তই সহায়ক হবে। নতুন চুক্তি বা অংশীদারিত্বের সুযোগও কিন্তু আসতে পারে। পাশাপাশি বন্ধুরা, যারা ব্যবসা করেন বা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, আপনাদের জন্য কিন্তু এটি নতুন গ্রাহক আকর্ষণ এবং ব্যবসার প্রসারের জন্য চমৎকারী এক সময় হয়ে উঠবে। পাশাপাশি আর্থিক সচিব অর্থাৎ আর্থিক অবস্থার যদি কথা বলা হয়, আর্থিক দিক থেকে জুন মাসের এই শেষার্ধটি অত্যন্তই শুভ হবে, শুভ বলে প্রকাশিত হবে। একাদশভাবে একাধিক শুভ গ্রহের অবস্থানের কারণে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং আর্থিক সঞ্চয় কিন্তু অনেকাংশেই বাড়বে। রাহুর অষ্টমভাবে অবস্থান অপ্রত্যাশিত অপ্রীতিকরভাবে আর্থিক লাভের সম্ভাবনা নির্দেশ করে, যেমন উত্তরাধিকার বা লটারি। তবে আর্থিক ঝুঁকি নেওয়ার আগে সতর্কতা একান্তই অবলম্বন করুন। কেতুর দ্বিতীয়ভাবে অবস্থান আর্থিক বিষয়ে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন আনতে পারে, তাই বাজেট করে চলা বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। তো পাশাপাশি বন্ধুরা, সম্পর্ক এবং পারিবারিক জীবনের যদি কথা বলা হয়, সপ্তমভাবে বক্রী শনি থাকার কারণে অংশীদারিত্ব এবং বিবাহিত জীবনে কিছু অপ্রীতিকর এবং চ্যালেঞ্জ উপর বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। ধৈর্য এবং খোলামেলা আচরণ সমস্যার সমাধানে কিন্তু অনেকাংশেই সহায়ক হয়ে উঠবে। তো একাদশভাবে শুভ গ্রহগুলির প্রভাবে সামাজিক জীবন আনন্দময় এবং স্বাচ্ছন্দ্যময় হবে এবং নতুন বন্ধুত্বের সুযোগও কিন্তু আসবে। পাশাপাশি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে 29 দিনের পর শুক্রের একাদশভাবে আগমন রোম্যান্স বাড়াতে পারে এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। এর ফলে এমনকি পারিবারিক জীবনে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। তো এবারে মূলত স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যদি কথা বলা হয়, স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে, তবে শনির প্রভাবে মাঝে মধ্যে মানসিক চাপ বা ক্লান্তি অনুভব করতে পারেন। আবেগিক চাপ নিয়ন্ত্রণের জন্য ধ্যান, যোগব্যায়াম বা অন্যান্য মানসিক শান্তি বর্ধক অনুশীলন করুন। অষ্টমভাবে রাহুর অবস্থান কিছু অপ্রত্যাশিতভাবে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে, তাই সতর্ক থাকুন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি একান্তই মেনে চলুন। পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য গ্রহণ সুস্থ থাকতে অনেকটাই সহায়ক এবং সাহায্য করে তুলবে। তো পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই কিন্তু বাঞ্ছনীয় এবং সুপরিবর্তনশীল হবে। আপনারা বিশেষ কিছু নির্ধারিত মার্ক পরিদর্শন করতে পারবেন। শিক্ষার্থীরা বিশেষ কিছু অতুলনীয় প্রতিভাগুলির দ্বারা আপনারা বিশেষ কিছু সুনাম পদস্থে সক্ষম হবেন। নিজেদের লক্ষ্য জ্ঞাপনের উদ্দেশ্যেও কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। অবশ্যই বলবো বন্ধুরা, গুরুজন ব্যক্তিবর্গ পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের একাধিক কিছু নির্দেশিকা এবং দেখানো পথ অনুসরণ করে চলুন এবং জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একেবারেই পিছুপা হবেন না। আপনাদের মনের কথা শুনুন এবং ভগবানের নাম নিয়ে জীবনে এগিয়ে যান। সুদর্শনকারী নেতৃত্বে আপনারা শুভ ফলাফল আপনার অনুগ্রাহ্যতা করে চলতে অনেকখানি সক্ষম হয়ে উঠবেন। তো পাশাপাশি এই গোটা প্রত্যেকটা বিষয় যদি আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ পরামর্শ দেওয়া হয়ে গিয়ে থাকে, তো প্রথমত বলবো বন্ধুরা, আপনার নেতৃত্ব এবং সামাজিক দক্ষতা এই সময়কালে পুনঃসৎ ব্যবহার করুন। আর্থিক লাভের সুযোগগুলি গ্রহণ করুন, তবে বিনিয়োগের ক্ষেত্রে একান্তই বিচক্ষণ হয়ে উঠুন। পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং খোলা মনের সাথে কাজ করুন। বিশেষ করে বক্রী শনির প্রভাবে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি একান্তই যত্নশীল থাকা কিন্তু প্রয়োজনীয় হবে এবং প্রয়োজনের বিশ্রাম কিন্তু নেওয়া অনস্বীকার্যকৃত হবে। পাশাপাশি নতুন ধারণা গ্রহণ করতে প্রস্তুত থাকুন এবং আপনার নেটওয়ার্ক প্রসারিত করুন। যতটা পারবেন সকলের সাথে বন্ধুত্বসুলভ আচরণ বজায় রাখুন, সকলের সাথে কথোপকথন করুন। কারোর সাথে ঝগড়াঝাটি তর্ক বিতর্ক অহেতুক করতে যাবেন না, এতে করে কিন্তু ঝামেলা বৃদ্ধি পেতে পারে। তো সারসংক্ষেপে বলা যেতে পারে যে জুন মাসের 17 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি অত্যন্তই সমৃদ্ধিপূর্বক সময় এবং গতিশীল সময়। কর্মজীবন, অর্থ এবং সামাজিক জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগ অপরিহার্য হবে। তো সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে এই সম্ভাব্য সময়কালের ন্যায় শুভ সংখ্যা হচ্ছে 9 থেকে পুরোপুরি 14 মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব। শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। শুভরত্ন শ্বেতপ্রবাল এবং হীরা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ভগবান এবং ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক। নমস্কার।